কৃষ্ণের অমূল্য বাণী। এক শান্ত বিকেলে ছোট্ট অয়ন নদীর ধারে মন খারাপ করে বসেছিল। তার মনে অনেক প্রশ্ন আর দ্বিধা ছিল। ঠিক তখনই তার পাশে এসে বসলেন হাস্যোজ্জ্বল কেশব। কেশব অয়নের কাঁধে হাত রেখে বললেন, অয়ন, তুমি কি জানতে চাও? জীবনের আসল আনন্দ কোথায়? অয়ন বলল, আমি অনেক চেষ্টা করি, কিন্তু সব সময় সফল হই না। তখন খুব নিজেকে খারাপ লাগে। কেশব শান্ত স্বরে বললেন, অয়ন, তোমার কাজ হলো শুধু মন দিয়ে চেষ্টা করা। ফল কি হবে তা নিয়ে ভেবো না। তুমি যদি ফলের চিন্তা না করে শুধু কাজ করে যাও, তবেই তুমি প্রকৃত সুখী হবে। কেশব অয়নকে পাশের একটি বাগানে নিয়ে গেলেন। সেখানে অনেক সুন্দর ফুল ফুটেছিল। কেশব বললেন, দেখো অয়ন, এই পৃথিবীর প্রতিটি ধূলিকণা, ফুল আর প্রজাপতির মাঝেও আমি আছি। প্রকৃতিকে ভালোবাসলে তুমি আসলে আমাকেই ভালোবাসবে। পথে চলতে চলতে তারা একটি ক্ষুধার্ত কুকুরকে দেখতে পেল। অয়ন তার কাছে থাকা বিস্কুটটি কুকুরটিকে খেতে দিল। কেশব হাসলেন এবং বললেন, যে কোনো জীবকে সাহায্য করা মানে আমার সেবা করা। প্রতিটি প্রাণীর ভেতরেই একই শক্তি, প্রাণ শক্তি বাস করে। অয়ন জিজ্ঞেস করল, কখনো কখনো আমার খুব রাগ হয়, তখন আমি কি করব? কেশব বললেন, রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। যখন তোমার রাগ হবে, তখন চোখ বন্ধ করে শান্ত হয়ে বসো। নিজের মনের ভেতরে শান্তি খুঁজলে রাগ এমনিতেই পালিয়ে যাবে। একদিন অয়ন খেলতে গিয়ে অসাবধানতায় একটি মাটির ফুলদানি ভেঙে ফেলল। সে ভয় পাচ্ছিল সত্য বলতে। কেশব তাকে দেখে বললেন, অয়ন, সত্য বলতে কখনো ভয় পেও না। সত্য কঠিন হলেও তা তোমার মনকে হালকা করবে এবং তোমাকে সাহসী করে তুলবে। অন্ধকার নেমে এলে অয়ন ভয় পাচ্ছিল। কেশব অয়নের হাত ধরে বললেন, ভয় পেও না। সাহস মানে হলো ভয়ের সামনে দাঁড়িয়ে থাকা। বিশ্বাস রাখো যে অন্ধকার চিরস্থায়ী নয়, আলোর জয় হবে। অয়ন দেখল একজন বৃদ্ধ মানুষ ভারী বোঝা নিয়ে হাঁটতে পারছেন না। অয়ন দৌড়ে গিয়ে তাকে সাহায্য করল। কেশব দূর থেকে দেখে খুশি হলেন এবং বললেন, নিঃস্বার্থ সেবা হলো শ্রেষ্ঠ ধর্ম। অন্যের বোঝা হালকা করলে তোমার নিজের মনও হালকা হয়ে যাবে। অয়ন এখন অনেক শান্ত এবং আত্মবিশ্বাসী। সে কেশবকে জড়িয়ে ধরে বলল, আমি এখন বুঝতে পেরেছি আপনি সব সময় আমার সঙ্গেই আছেন। কেশব হাসলেন এবং বললেন, আমি তোমার হৃদয়ে আছি অয়ন। ভালোবাসা আর দয়াই হলো আমার সাথে মেশার সহজ পথ। জয় শ্রী কৃষ্ণ।